চারটি পথ হইল জাহান্নাম থেকে বাঁচার পথ। এর মধ্যে বাজান 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। 4টা কথা বলতে গেলে বাজান কোন দিক দিয়া দীর্ঘ সময় যাবে টের পাবো না, নিজেও পাবো না, আপনারাও পাবেন না। এই জন্য সংক্ষেপে শুধু একটা কথা বলে দিই বন্ধু, তবে কান্নাকাটি করার জন্য দিল তৈরি করবেন। কিছুক্ষণ পরে দেখবেন বাজানি জমিন থেকে মনে হবে কান্নার আওয়াজ আসতেছে। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া কেউ চিরদিন থাকবো না। আরে বন্ধু, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টি। এর মধ্যে 2য় নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে দেখেন লাভ কি বাজান, লম্বা করার কোনো সুযোগ নেই বন্ধু। আল্লাহ রাব্বুল আমিনের একজন বান্দা জগৎ বিখ্যাত আলেম, উলামায়ে কেরাম এই জায়গায় বসে আছেন, ওনাদের শরণাপন্ন হয়ে দেখবেন বাবা। কথাটা সন্দেহ হলে আলেমদের কাছে আপনারা জিজ্ঞেস করে দেখবেন। এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে বন্ধু, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে সুন্দর একটা ঘটনা এইভাবে লেখে। আরে গঙ্গাচড়ার বাইরা ও রংপুর সদরের বাবারা, ভিন্ন এলাকা থেকে আমার বাপ ভাইরা, একটু দিলটা নরম করে দিবেন। কেন আপনি মাদ্রাসার দিকে আপনি আসবেন না? আলেমদের পক্ষে কেন আসবেন না? আলিফ লাম মিমের পক্ষে কেন আসবেন না? আরে বাবাজি, ছেলে মেয়েকে হাট্টিমাটিম শিক্ষা না দিয়ে আলিফ লাম মিম শিক্ষা দিলে দেখেন বাজান কেমন লাভ। আলেমের ছাত্র হইলে দেখেন জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। কেমন করে বাঁচা যায়? ইমামে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীর মধ্যে উল্লেখ করে বলেন, আল্লাহর একজন পয়গম্বর, কোন এক পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নিজের কর্ম করার জন্য আমার বন্ধুগণ নিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন বাবা। এই কবরটার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্ম করার জন্য নিজেই চলে গেলেন। কিন্তু খেয়াল রাখলেন কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলে নিজের কর্ম যখন চলে গেল, নিজের কর্ম যখন সম্পাদন করা হয়ে গেল, এইবার পয়গম্বর আবার কর্ম সম্পাদন হওয়ার পর আবার পূর্বের রাস্তায় যখন পয়গম্বর রিটার্নে আসতেছেন, পয়গম্বর চিন্তা করে দেখলেন, হায় হায়, একটু আগে যে কবরে আযাব দেখছিলাম, এখন আমি আবার ওই কবরটা দেখব, দেখি তো কবর অবস্থাটা কি। আরে বাবাজি, এইবার পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে কবরের কাছে গেল। কবরের কাছে যাইয়া দেখে একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল ভাইয়া, কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন না কবর জায়গা ভালো নয়। কবর, ও ভাই ঘুম ধরছে নাকি? একটু আওয়াজ করে বলেন না, কবর জায়গা ভালো নয়। কবর আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, ঠিক কিনা বলেন? আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। কবর রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে। শূন্য
ধন্য হবে তোমার জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের। মরতে হবে না মনে হয় নাকি? এজন্য আস্তে আস্তে কথা বলতেছেন, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গু ভাবি ভবেরি মেলা, ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গু হাবি ভবেরি খেলা। কেউ বা দিবি আখিরি গোসল, কেউ বা দিবি আখিরি গোসল, কেউ বা আনবে আবার আতরদানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া। পানি কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয় কবর। এ কথাটা সত্য না মিথ্যা? কবর প্রতিদিন 70 বার ডাক দিয়ে কয়, ভাই মুই কিন্তু বিশ্বর ঘর, মুই সাপের ঘর, মুই আজাবের ঘর, হিসাব করি পদ্ধ। কথা কয় না? যাই শোনে তাই বুঝে, যাই বুঝে তাই শোনে। আহা, আমাদের এক আল্লাহর ওলি ছিলেন আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, এক বিবি স্বপ্নে দেখছে তার স্বামী কবরে খুব আযাবে গ্রেফতার। এই ব্যক্তি, এই মহিলা আল্লাহর ওলির কাছে চিঠি লিখছে যে আমার স্বামীর কবরে খুব আযাব হইতেছে, হুজুর এর থেকে বাঁচার উপায় কি, একটু আমল শিখিয়ে দেন আমার স্বামীকে। আল্লাহ ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন। বেহেশতের বাগান সাজানোর নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়া। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম একটু নাড়া ছাড়াবে, জোরে নাড়েন হে, জোরে জোরে। এবার মুজাহিদের মতন উচ্চ কণ্ঠে আল্লাহ মহান এই শব্দটা উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আর একবার কোন আল্লাহু আকবার। হাত নামান। এবার আপনারা একটু আবার জবাব দেন, কালেমা তৈবার জিকির জোরে করলে কি কোনো সমস্যা হবে? তো সবাই জোরে জোরে কালেমা পড়েন, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা, মা জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আজলে, লা ইলাহা। বাইজন হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। অন্তরেতে রাখিও সদায়, অন্তরেতে রাখিও সদায় আল্লাহ পাকের নাম, লা ইলাহা, আজরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না।
মদিনায় যাইতে মন চায়? উচ্চ আওয়াজে বলেন বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো, জোরে জোরে, দয়া করো দয়ার আল্লাহ, পুরা মনের বাসনা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওলি আল্লাহ হওয়ার নিয়ত করে আল্লাহর মহব্বত হাসিলের উদ্দেশ্যে উচ্চ আওয়াজে জবান খুলে আল্লাহ নামে জিকির করি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নূরে মদিনা দারুল উলুম কওমি মাদ্রাসার বহুতল ভবন বৃদ্ধি প্রস্তুত স্থাপন উপলক্ষে ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সভাপতি আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব এবং আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি, আমি ফখর করছি না, যিনি আমাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য ভালোবাসেন এবং আমার একটি কথা রেখে আজকে তিনি আমাদের সামনে নবীর সুন্নত নিয়ে ঘুরতেছেন। আমার এক বয়ান এক মাহফিল আমি বলছিলাম, ভাই আপনি আর দাড়িতে হাত লাগাবেন না, দাড়িটা রাখতে হবে। উনি ওয়াদা দিয়েছিলেন, ঠিক আছে ভাইও আমি আর হাত লাগাইবি না। এখন দেখেন উনি যেখানে বসেন চেয়ারটা দাড়ির কারণে নূরে নূরান্বিত হয়ে যায়। আমি ওনার নাম দেখার পর মনে মনে খুব আফসোস করতেছিলাম যে এত রাত হইল, আসে কি না না আইসে, অনেকদিন দেখি না, ভালোই হইল। আল্লাহ তাআলা আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের রূপকার, মেহনতি মাটি ও মানুষের জনপ্রিয় নেতা জনাব আলহাজ মোহাম্মদ মুস্তাফিজার রহমান মুস্তফা সাহেবকে আল্লাহ তার হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করে। বলেন না আমিন, আবার বলেন আমিন। আল্লাহ ওনার বংশের ময়মুরব্বী যারা কবরবাসী, আল্লাহ তাদের সবাইকে জান্নাতবাসী করে দেন। এবং আজকের মাহফিলে উপস্থিত আছেন এলাকার সম্মানিত মান্যবর কাউন্সিলর মহোদয়, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়গণ এবং আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরামগণ, বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার স্টুডেন্ট, আমার হৃদয়ের স্পন্দন ইয়ং জেনারেশন কলিজার টুকরা যুবক ভাইরা, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা, সেই সাথে পর্দার অন্তরালে অবস্থানরতা পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণে গুণান্বিতা পর্দানিসীন মা ও বোনেরা, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আয়েম্মায়ে মাসাজিদগণ, আয়েম্মায়ে মাদারিসগণ, হযরত উলামায়ে কেরামগণ,
এবং আশিকিন, মুহিব্বিন, জাকিরিন, সালিকিন, মুজাহিদিন বাবারা, ভাইরা, আসেন আল্লাহ পাকের দরবারে সবাই শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ এই ব্যবসা গরমের মধ্যেও আল্লাহ তাআলা বেহেশতের বাগানে উলামাদের নেক মজলিসে এই মাদ্রাসাকে উদ্দেশ্য করে ভালো কাজে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। আমরা দিল থেকে জবান খুলে ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, গোলামের পরিচয় দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দরবার করতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘন্টাখানিক সময় দেওয়া যাবে? এর আগে আমাদের যিনি আজকের মান্যবর প্রধান অতিথি, ওনারা ব্যস্ত মানুষ, ওনাদের অনেক জায়গায় যেতে হয়, অনেক কর্মসূচি থাকে। জানি না ওনার মন মানসিকতা আজকের জন্য আরো কয় জায়গায় আছে বা কোথায় যাবেন। এজন্য আমি ওনাকে আটকাইতে চাই না, ওনার ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ করব না। উনি হয়তোবা আপনাদের সামনে একটু সালাম দিবেন, কথা বলবেন, এরপরে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করবেন, দোয়া চাইবেন। মাশাআল্লাহ, আমাদের ভাই বলতেছে যে আলহামদুলিল্লাহ আমি আছি, আমি কোনো কথা বলবো না, আমি আপনার বক্তব্য শুনবো। আল্লাহ আমার এই ভাইয়ের ইজ্জত সম্মান তুমি আরো বাড়ায় দাও। আবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। জি, আমি দুই তিনটা কথা দিয়ে আপনাদেরকে একটা আলোচনা শুনাই। মোটামুটি পান খান তো? কথা কয় না? মোটামুটি কম বেশি পান খান না? আমার ভাইও খায়, আমিও খাই। তবে আমি যে যতগুলো পান খাই আমার প্রতিদিন 40টার উপরে লাগে, কিন্তু বোঝা যায় না আমি যে পান করি। এটা বোঝা যায়? বোঝা যায়। বোঝা গেলেই মনে হবে যে এটা নিশাখোর। বোঝা গেলে কি হবে মনে? নিশাখোর। আপনি এমন ভাবে খাবেন যাতে কেউ ট্রেন না হয়, পরিবেশ দূষণ না হয়। সৌদি আরবে পান খাওয়া এখন অপরাধ। পান খাওয়া দেখলেই ঝামেলা হয়ে যায়, কারণ আমরা বাঙালিগুলা যেটি সেটি চিপ ফেলি, চুন ভরাই। কি ভরাই? চুন ভরাই। তো যাই হোক, মোটামুটি পান খান তো? আমি কয়টা পাতা দিয়ে আপনাদেরকে আজকের আলোচনা শোনাবো, তাহলে আপনার মাথায় এই আলোচনাটা বুঝে আসবে। সারা পৃথিবীতে যত পাতা আছে এর মধ্যে 3টা পাতা আমাদের কাছে খুব পরিচিত। খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। ভাইয়া, আপনি যে ভিডিও করতেছেন আপনি একটু ফিট করে দিয়ে বসে পড়েন, বসে পড়েন। এটা একটা ধর্মের ক্লাস মনে করে কথাগুলি শুনতে হবে। 3টা পাতা আমাদের কাছে খুব পরিচিত পাতা। এর মধ্যে প্রথম নম্বর পাতা গরিব মানুষের কাছে খুব মূল্যবান। কোন গরিবের কাছে? যাদের কাছে গ্যাস লাইন সংযোগ দেওয়ার মতো, গ্যাসের সিলিন্ডার কেনার মতন এবিলিটি নাই, সামর্থ্য নাই। গরিব মানুষ ঝোর জঙ্গল থেকে খেরকুটা, লতা পাতা, ঝাড়ু দিয়ে এনে রোদ্রে শুকাইয়া রান্নার খড়ি বানায়। বাস্তব না বাস্তব? এই পাতাটার নাম হলো লতা পাতা। এই পাতার নাম কি? সবার কথা বলতে হবে বাবা, বলেন কি পাতা? আমার সাথে কথা বললে ঠকবেন না, আমার দিকে তাকাইলেও ইনশাল্লাহ সওয়াব থেকে মাহরুম হবেন না। আমি দীর্ঘ 1 মাস, গোটা রমজান মাস মদিনায় ছিলাম। এরপরে সেখানে ঈদ করছি, ঈদ করে আরো 2 দিন থেকে তারপর দেশে আসছি। তো আমি দাবি করতে পারি আমার গা থেকে ইনশাল্লাহ এখনো মদিনার গ্রাম পাবেন। আল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমার জন্য সহজ করে দিছে। আমি ঘন ঘন মক্কা মদিনায় যাই। আল্লাহ তাআলা নেন, আপনাদের জন্য দোয়া করি, দোয়া করব। এই জন্য এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে, একটু পরে আমি মারাও যেতে পারি। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। পাতা কয়টা? জোরে কোন ভাইয়া? নাম্বার 1 লতা পাতা। নাম্বার 1 লতা পাতা। নাম্বার 2, মৌসুম চলে গেছে। শীত মৌসুমে টাকি মাছ ভেঙে, শৈল মাছ ভেঙে, কাঁচামরিচ চিড়ে দিয়ে একটু ধনে পাতা বেশি করে দিলে মোটামুটি ভালোই স্বাদ লাগে। এটা হলো লাউ পাতা। বলেন কি পাতা? লাউ পাতা। লাউ নবীজি পছন্দ করতেন। আমরা তো এখন বাজারে গেলে সবজি কেনার ক্ষেত্রেও সুন্নত আদায় করি না, কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহের বিবি থানভী রহমতুল্লাহ যখন বাজারে যাইতেন তখন ব্যাগ হাতে দিয়ে বলতেন, হযরত লাউ আনা চাহিয়ে, হযরত লাউ আনবেন।
তো থানভী রহমতুল্লাহ বলতেন যে তুমি এত থুয়ে লাউয়ের কথা বলো কেন? বলে আপনার কিতাবের মধ্যে লেখা দেখছি লাউটা নবীজি পছন্দ করতে। তো যেই সবজিটা নবীজি পছন্দ করতেন, এই সবজিটা আমি খাই বা না খাই, এটা যদি আমি বিবি হয়ে আমার স্বামীকে আনতে বলি, এটাও তো কাল কিয়ামতের ময়দানে আমার জন্য নাজাতের উসিলা হইতে পারে। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। তো লাউ সবজিটা রসুল পছন্দ করতে। যুবক যারা জেন্টস পার্লারে যাও, যারা চেহারা চকচকা করবে চাও কিন্তু কাম হয় না, টাকা পয়সা নষ্ট করো, তুমি আজকে থেকে নিয়ত করো আমি কন্টিনিউ হয় লাউ ভর্তা খাবো, নয় লাউ তরকারি খাবো, নাহলে লাউ ভাজি খাবো, আমি লাউ খাবো। লাউয়ের দ্বারা স্কিন সুন্দর হয়, পেট ভালো থাকে, মাথা ঠান্ডা থাকে, পায়ের তালু ঠান্ডা থাকে। লাউ এগুলো তো আমরা মৌলবি মানুষ, আমার কথা তোমার বিশ্বাস হবে না। আর ওই ডাক্তার যেগুলো আছে কষাই হাতুড়ি ডাক্তার, ওই গ্রামের এক কোনাত বসছে, তোমরা গেলে কথা নাই বার্তা নাই, ভাব ভূমিয়া করি, চোখের নাকের আঘাত চশমা নিয়ে আসি, অজগবি টিপ আছে, টিপি টিপি আস্তে করে ডাক দেখে 7টা পরীক্ষা। কথা কয় না? আমার কথা খুব বিশ্বাস করে, আমার কথাগুলো বিশ্বাস হয় না। আমরা যেগুলো বলতেছি আমাদের কথাগুলো সায়েন্সও সমর্থন করে, কোরআন হাদিসও সমর্থন করে। সুবহানাল্লাহ বলেন। লাউয়ের দ্বারা স্কিন সুন্দর হয়, তাই লাউ খাবো তো, বাচ্চাদেরকে খাওয়াবো তো ইনশাআল্লাহ বলেন। কালকে হাসর ময়দানে মেয়র মহোদয় আমরা সবাই বলতে পারবো যে আল্লাহ আর কিছু করছি আর না করছি, নবী যে লাউ পছন্দ করতো এই লাউয়ের কথা আমরা আলোচনা করছি, এই উসিলা মাফ করি। আল্লাহ পারে কি পারে না? যুবক ভাইরা কথা বলো, পারে কি পারে না? তাইলে লাউ, লাউ পাতা কয় নম্বর হইল? 2 নম্বর। 3 নম্বর পান পাতা। আমি গত কালকের আগের দিন আমার মাহফিল ছিল হাজিরহাট এলাকায়, রংপুর হাজিরহাট এলাকায়, কোন এক মানে ওই পাড়াটার কথা আমার মনে নাই, তবে হাজিরহাটের আশেপাশে। ওইখানে আমি বলেছিলাম একটা দুঃখের কথা, আমাদের দেশে কিছু ভাইয়েরা তামুক পাতার বিরোধিতা করতে করতে, জর্দার বিরোধিতা করতে করতে খুব পানেরও বিরোধিতা করে। পান খাওয়া যায় আর ভাই মাইলে তোর তাও তোর থাবড়া মাইছে, তুই তোর বাপে গেলিস কেন? কথা কয়, ক্ষতি করলে তামাক তোর ক্ষতি করছে, পান তো তোর ক্ষতি করে নাই। আর তুই কি জানিস ভাই এই পান কোথার থেকে আসছে? এই পান সর্বপ্রথম কে চাবাইছে? এখন বললে তো টাস্কি লাগিয়ে যাবে। এই পান পাতা সর্বপ্রথম মুখে নিয়ে চাবাইছেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া বানাইতেন না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম পান পাতা মুখে নিয়ে চাবাইছে। যার কারণে এই পান লন্ডনে যাবেন পাবেন, আমেরিকা যাবেন পাবেন, ইউরোপে যাবেন পাবেন, ইটালি যাবেন পাবেন, গ্রিসে যাবেন পাবেন, জাপানে যাবেন পাবেন, ফ্রান্সে যাবেন পাবেন, কোরিয়ায় যাবেন পান পাবেন, সৌদি আরব যাবেন পাবেন, যেখানে যাবেন পান সেখানে আছে। কারণ আমার নবী যেখানে রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, সৃষ্টির মূল হাবিবের রাসূল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কথা আছে, আমরা যেমন নুরানি, সুরবি, বাবা, হাকিমপুরি, তারপরে হেনা পাতা, আর কি ধুলা, তারপরে যাই হোক খালেক, আমাকে ভাষা দিতে ভাই, আমরা যেমন নানান কিসিমের জর্দা দিয়ে পান খাই, এইভাবে আল্লাহ রাসূল পান খান নাই। এবার যুবকদের আরেকটা কথা বলবো, যাদের চেহারায় ব্রণ ওঠে, যাদের চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, বয়স অল্প কিন্তু চেহারার মধ্যে বার্ধক্যের ছাপ পড়ে যাচ্ছে, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, তুমি 2 সপ্তাহ আমার এই কথাটা মেনে বিশ্বাস করে, বিশ্বাসের বস্তু মিলে এটা মনে রাখবা। আমি 28 বছর ধরে চোঙ্গা ঘুম দিই, আমার সাথের গুলো, আমি ওই যে ইকবাল হক্কানি হুজুরে বলছি যে মোর সাথের গুলার কিডনি পচি যাচ্ছে ভাই, দাঁত পড়ে গেছে, চুল পাকি গেছে, তারপরে লিভার সমস্যা, ডায়াবেটিস। আল্লাহর মেহেরবানি, আমার কোনো সমস্যা নাই, কোনো রোগ নাই। একটা রোগ আছে, নফসের রোগ, এই রোগ সবারই আছে।
একটা রোগ আছে নফসের রোগ, খালি ভালো খাবার চায়, ভালো থাকবার চায়, খালি পয়সা পয়সা করে, ইত্যাদি ইত্যাদি। কথা কয় না? এই রোগের জন্যই তো ডাক্তারের কাছে গেছে, আর এই রোগ থেকে প্রতিকার পাওয়ার জন্যই তো আল্লাহর ওলিদের আগমন। কথা কয় না? জোরে কথা বলেন। আর নিজের দোষ নিজে স্বীকার করা, এটা কিন্তু মহৎ ব্যক্তির লক্ষণ। মনে রাখবেন, ভুল স্বীকার করলে মান কমে না, ভুল করিয়া অস্বীকার করলে খুব সমস্যা হয়ে যায়। কথা বলেন তো। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, যুবক ভাইরা, যারা এই চেহারা সৌন্দর্যের জন্য তোমরা বিভিন্ন টাকা পয়সা নষ্ট করতেছ, দৈনন্দিন জীবনে একটা পান চাবাইবা, ওই জর্দা মর্দা দিয়া শুধু পান চাবাইবা, এই পানের রসটা তুমি খাইবা, তাতে বহুত ফায়দা। আমার বন্ধুগণ অনেকে বলতে পারেন, হুজুর ওয়াজ মাহফিল আসছেন, কি এগুলো বলতেছেন পান পাতা? এগুলি ওয়াজ, এগুলি দরকার। এই পান পাতা, লাউ পাতা, লতা পাতা কেন বললাম? এই 3 পাতার চাইতে 2 পাতার দাম ইসলামের দৃষ্টিতে অনেক বেশি। তোর মধ্যে 3 নাম্বার পাতা পান পাতা, পান পাতার দাম সবচেয়ে বেশি। কেন? পান পাতা সূচনা লগ্ন থেকে পর্দার ভিতর হয়েছে। আপনার মনে আমার কথা বোঝেন নাই? পান পাতা কি লাউ পাতার মতন যেখানে সেখানে হয়? লতা পাতার মতন যেখানে সেখানে দেখা যায়? পান পাতা একটা পর্দার ভিতর হয় না? একে বুড়াতি বয়স পর্যন্ত, চ্যাংড়া থেকে শুরু করে বুড়াতি বয়স পর্যন্ত ওই পর্দার ভিতরেই থাকে। কথা বলেন ঠিক কিনা? মেয়র সাহেব মাফ করে দিবেন, এই পান পাতা বলতে যাইয়া সামাজিক অবক্ষয় রোধকরণের লক্ষ্যে একটা কথা বলতে হয়। ডাইনে কাউন্সিলর, বামে মেয়র। তবে আই নট পলিটিক্যাল পারসন, ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, ইট ইজ নট পলিটিক্যাল লেকচার। আমি কোনো দলের কোনো নির্ধারিত কোনো দলীয় বক্তা নয়, আমি সামাজিক বক্তা। আর এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এখানে হার কিসিমের দলীয় ব্যক্তি এখানে আসেন, এমন কোনো কথা বলবো না যে কথার দ্বারা অন্তরে কষ্ট পাবেন। শুধু বিবেককে আমি প্রশ্ন করব, বিবেককে জাগ্রত করার জন্য কিছু কথা বলবো, এতে মনে কষ্ট নিবেন না। কষ্ট নিবেন বাবা? পান পাতা পর্দার ভিতর থাকছে, পান পাতার দাম বেড়ে গেছে। আর লতা পাতা যদিও গরিব মানুষের কাছে দামি, কিন্তু দাম পাইলে কি হবে? ওরা তো প্রয়োজনের কারণে দাম দেয়, শেষরি টানি নামায়, নামিয়া ফির দেখবেন কপালত কি জিল্লতি লতা পাতার, শুকাইলে ওটা ফির গোছানোর সময় ঝাঁটার বাড়ি দেয়। কথা কয় না? আবার যখন আরো গোছায় তখন ঝাঁটা থুইয়া পাও দিয়া গোছায়। তাহলে লতা পাতার কপালে জিল্লতি 1 নম্বর ঝাঁটার বাড়ি, 2 নম্বরে পায়ের লাত্তি, 3 নম্বরে যাও একটু ভালো ছিল, লাস্টে ভাত রান্ধি খাইবে দগদগ আগুনের মধ্যে ঠাসি ধরি পুরায় চাইবা না। কথা কন ঠিক কিনা? তাইলে এবার একটু কথাটা আরো পরিষ্কার করে দেই। আমার মেয়র ভাই, আমাদের স্নেহের কাউন্সিলর মহোদয়, আমি রংপুরে আসলে রংপুরের আঞ্চলিকতা দিয়ে কথা বলার চেষ্টা করি। কেননা আমার এক গুরু বলছিলেন, হে জেঠায় যাবো ওঠায় যদি আঞ্চলিকতা মারি দিস, বাড়ি যাবে আন্তরিকতা। দিবু মারি আঞ্চলিকতা, বাড়ি যাবে আন্তরিকতা। হ্যাঁ, আর এটাই বলেছিলেন সেই কবিগুরু, আমি ওনার নাম নেব না, উনি একেবারে ওই সুর দিয়া ওনার পক্ষে এক গায়ক বলেছিলেন, ওমার বাড়ি আবার কুড়িগ্রাম, ওই বেশ্যার নাম মুই না নেই, খুব জাতীয় পুরস্কার প্রাপ্ত। উনি একবার কায়দা করে বলেছিল, ওরে বিধি যদি কবুল করে, ওরে বিধি যদি কবুল করে, মরিয়াও নাহি মরে, চির অমর হয়ে থাকে আদম সন্তানদের অন্তরে, চির অমর হয়ে রায় আদম সন্তানের অন্তরে, বিধি যদি কবুল করে। তার শুনে তো বুঝছেন কোন বেশ্যা হইবার মানে, নাম নিলাম না, বুঝছেন তো? যদিও কথাটা লালন লেখছেন, কিন্তু কথাটা এটা কোরআন হাদিসের কথা, যে সৎকর্ম করে মৃত্যুবরণ করবে
এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবা। সৎকর্ম করে মেয়র যদি সৎকর্ম করে মরে যায়, সারাটা জীবন মেয়র মহাদের জন্য রংপুরবাসী কাঁদবে। হুসেন মোহাম্মদ, মরহুম হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব কেমন ছিলেন, কি করছেন ওটা আমি বলবো না, কিন্তু আমার বিশ্বাস এখনো রংপুরের মাটি তার জন্য কাঁদে, মানুষ ও মাটি তার জন্য কাঁদে। কেন কাঁদে? এরশাদ সাহেবের কিছু ভালো গুণ আছে, যে ভালো গুণের কাছে সারা বাংলাদেশ কিয়ামত পর্যন্ত ঋণী থাকবে। যত সরকার আসুক আর যত সরকার যাক, এরশাদ সাহেবের মতন এই প্রগতি উন্নতি দেশে বিভিন্ন সাইটে অন্য কেউ দেখাতে পারবে না। মুই খেতার মুড়ি তুলে দিছি ভাই, এরশাদ চাচার পক্ষে মিঠাপুকুরের এক দেওয়ানি কইছিল, মোর এরশাদ চাচা খেতার মুড়ি তুলে দিছে, এখন তোমরা সুই দিয়া সুতা দিয়ে খালি সিলাই করছে। যমুনা সেতু কাই এটার স্ট্রাকচার তৈরি করছিল, পদ্মা সেতুর কাই এটার প্রকল্প তৈরি করছিল, এগুলো বললে এখন রেকর্ড করলে মুখ কালকে ডাকাইবে, মুখ কাল কি করবে, ডাকাইবে, ডাকায় বলবে হ্যাঁ তোমাকে এলে কাই কবে করছি, এজন্য ভাই না কো, মুই গরিব মানুষ এভাবে চলি নাকি কর। কিন্তু মনে রাখবেন, সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য ফুটে উঠেই, সৎকর্মের কথা ফুটে উঠবেই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এরশাদ সাহেবকে মাফ করে দিয়ে জান্নাত দান করেন, আরো বলেন আমিন, আবার বলেন আমিন। আমাদের দেশের যত রাজনীতি ব্যক্তি ইন্তেকাল করেছেন, সকল রাজনীতি দলের নেতৃবৃন্দ মরহুম মরহুমাদেরকে আল্লাহ মাফ করে জান্নাত দান করে দেন। আর যারা বেঁচে আছেন দেশ ও জাতির জন্য, আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণকামী হিসেবে কবুল করেন, আবার বলেন আমিন। তো মোহতারাম হাজিরিন, লতা পাতা, মেয়েদের কি লতা পাতা হওয়া দরকার না পান পাতা হওয়া দরকার? কথা কয় না, জোরে কন। তাইলে গামছা টামছা তো নাই, কি দিয়ে দেখাই? ওন্না দেওয়ার কথা মাথায়, তো যে এটা রংপুরে নাই, আমার ঢাকাত আছে ভাই। ওন্না দেওয়ার কথা মাথায়, সেই ওন্না মাথায় না দিয়া যারা গলাতে এরকম করে টাঙ্গিত হয়, ওই সমস্ত মা বোন কি পান পাতা না লতা পাতা? জোরে কথা কন, পান পাতা না লতা পাতা? কিন্তু আফসোস, আমার সমাজে আজকে বিচার হয়, ইফটিজিং এর মামলার আসামি করা হয় তরুণ যুবকদেরকে। আমি বলতে চাই, অবশ্যই যে ছেলেরা নারীদেরকে উত্ত্যক্ত করবে, ইফতিজার হবে, এদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া দরকার। কিন্তু পাশাপাশি দাগ খতিয়ান খুঁজে বের করে তদন্ত করে দেখা দরকার সমাজে ইফতিজিং হচ্ছে, এর জন্য দায়ী কারা। যদি দায়ী হয় বেপরদা নারী, বেহায়া নারী, মাথা কাপড় নাই, স্বামী থাকতো পরকীয়া বাদ দেয় না, তাহলে এই ছেলেদের পাশাপাশি এই বেহায়া নারীদেরকে বিচারের কাজ করে আনা দরকার। কথা বলেন, জোরে জোরে বলেন, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আর লম্বা করতে চাই না। ছেলে মেয়ে উভয় যদি পান পাতার চাইতে দামি হতে চান, একটা বিষয় আপনাকে মেনে নিতে হবে, সেটা কি? আর একবার, নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3, নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। কয়টা হইল? যেরকম কয়টা? 4টা। আমি এবার আপনাদেরকে জজবা নিয়ে বলবো, আপনারাও জজবার সাথে উত্তর দিবেন। এই নূরে মদিনায় দারুল উলুম কওমি মাদ্রাসা সকালবেলা আসলে দেখবেন, আমাদের কাউন্সিলর যে আপনাদেরকে বললো মাদ্রাসার দিকে নজর রাখবেন, দোয়া করবেন। আপনারা এসে দেখবেন সকালবেলায় ছাত্রদেরকে হুজুররা পড়ায়, তখন মাদ্রাসার ছাত্ররা, মক্তবের ছাত্ররা সকালবেলায় খুব জোশের ঠেলায় পড়ে, জোশ নিয়ে পড়ে, কত কায়দা করে বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, 1 নাম্বার মাখরাজ হলো কে শুরু হইতে, এরকম পড়ে না? তা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারাও জজবা নিয়ে উত্তর দিবেন। আমি আজকে বেশি লম্বা করব না, আমি অতি সংক্ষেপে শর্টকাটে 30-40 মিনিটের মধ্যে কথাটা কমপ্লিট করে একসাথে দোয়া করে
আমি বিদায় নেব, আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আমার নাকটার মধ্যে আমি আল্লাহ ওয়ালাদের গ্রান পাইতেছি। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে যেন নেককার হয়ে বসে আছে। আল্লাহ তাআলা অনেক সময় দেখবেন অল্প খাওয়ার মধ্যে তৃপ্তি হয়ে যায়, আবার অনেক সময় 2-4 প্লেট খাওয়ার পরও তৃপ্তি হয় না। আজকে এরকমই হইতে পারে 30-40 মিনিটের মধ্যে আল্লাহ 4 ঘন্টার কথা আল্লাহ বের করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জজবানি প্রশ্ন করি, আপনার উত্তর দিবেন। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? না ভাই সবাই বললেন না, ঘুম ধরছে নাকি? মুখস্থ করেন। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 জোরে জোরে, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। সুবহানাল্লাহ বলেন, নারায়ে তাকবীর। কয় পথ জাহান্নাম থেকে বাঁচার পথ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 4টি পথ হইল জাহান্নাম থেকে বাঁচার পথ। এর মধ্যে বাজান 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। 4টা কথা বলতে গেলে বাজান কোন দিক দিয়া দীর্ঘ সময় যাবে টের পাবো না, নিজেও পাবো না, আপনারাও পাবেন না। এই জন্য সংক্ষেপে শুধু একটা কথা বলে দিই বন্ধু, তবে কান্নাকাটি করার জন্য দিল তৈরি করবেন। কিছুক্ষণ পরে দেখবেন বাজানি জমিন থেকে মনে হবে কান্নার আওয়াজ আসতেছে। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। বাবাজি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া কেউ চিরদিন থাকবো না। আরে বন্ধু, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টি। এর মধ্যে 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে দেখেন লাভ কি বাজান, লম্বা করার কোনো সুযোগ নেই বন্ধু। আল্লাহ রাব্বুল আমিনের একজন বান্দা জগৎ বিখ্যাত আলেম, উলামায়ে কেরাম এই জায়গায় বসে আছেন, ওনাদের শরণাপন্ন হয়ে দেখবেন বাবা, কথাটা সন্দেহ হলে আলেমদের কাছে আপনারা জিজ্ঞেস করে দেখবেন। এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে বন্ধু, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে সুন্দর একটা ঘটনা এইভাবে লেখে। আরে গঙ্গাচড়ার বাইরা, ও রংপুর সদরের বাবারা, ভিন্ন এলাকা থেকে একটু আমার বাপ ভাইরা একটু দিলটা নরম করে দিবেন। কেন আপনি মাদ্রাসার দিকে আপনি আসবেন না? আলেমদের পক্ষে কেন আসবেন না? আলিফ লাম মিমের পক্ষে কেন আসবেন না? আরে বাবাজি, ছেলে মেয়েকে হাট্টিমাটিম শিক্ষা না দিয়ে আলিফ লাম মিম শিক্ষা দিলে দেখেন বাজান কেমন লাভ। আলেমের ছাত্র হইলে দেখেন জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। কেমন করে বাঁচা যায়? ইমামে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীর মধ্যে উল্লেখ করে বলেন, আল্লাহর একজন পয়গম্বর, কোন এক পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নিজের কর্ম করার জন্য আমার বন্ধুগণ নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন বাবা, এই কবরটার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্ম করার জন্য নিজেই চলে গেলেন, কিন্তু খেয়াল রাখলেন কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলে নিজের কর্ম যখন চলে গেল, নিজের কর্ম যখন সম্পাদন করা হয়ে গেল, এইবার পয়গম্বর আবার কর্ম সম্পাদন হওয়ার পর আবার পূর্বের রাস্তায় যখন পয়গম্বর রিটার্নে আসতেছেন, পয়গম্বর চিন্তা করে দেখলেন, হায় হায়, একটু আগে যে কবরে আযাব দেখছিলাম, এখন আমি আবার ওই কবরটা দেখব, দেখি তো কবর অবস্থাটা কি। আরে বাবাজি,
এইবার পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে কবরের কাছে গেল। কবরের কাছে যাইয়া দেখে একটু আগে যে কবরে আযাব ছিল এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল ভাইয়া, কবর গাহের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন না কবর জায়গা ভালো নয়। কবর, ও ভাই ঘুম ধরছে নাকি? একটু আওয়াজ করে বলেন না কবর জায়গা ভালো নয়। কবর আমল দি কবর গৃহ সাজায় নিতে হয়, ঠিক কিনা বলেন? আমল দি কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। কবর রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে। শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের। মরতে হবে না মনে হয় নাকি? এজন্য আস্তে আস্তে কথা বলতেছেন, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গু ভাবি ভবেরি মেলা, ঠিক কিনা? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গু হবে ভবেরি খেলা। কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আবার আতরদানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া পানি। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়। কবর, এ কথাটা সত্য না মিথ্যা? কবর প্রতিদিন 70 বার ডাক দিয়ে কয়, ভাই মুই কিন্তু বিশ্বর ঘর, মুই সাপের ঘর, মুই আযাবের ঘর, হিসাব করি পদ্ধ। কথা কয় না? যাই শোনে তাই বুঝে, যাই বুঝে তাই শোনে। আহা, আমাদের এক আল্লাহর ওলি ছিলেন আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, এক বিবি স্বপ্নে দেখছে তার স্বামী কবরে খুব আযাবে গ্রেফতার। এই ব্যক্তি, এই মহিলা আল্লাহর ওলির কাছে চিঠি লিখছে যে আমার স্বামীর কবরে খুব আযাব হইতেছে, হুজুর এর থেকে বাঁচার উপায় কি, একটু আমল শিখিয়ে দেন, আমার স্বামীকে আল্লাহ কেমনে মাফ করবে। আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তোমার স্বামীর কবর কোথায়? বলে ওই দিকে। এখন আপনারা বলেন তো দেখি, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে কি বলে না? আমাদের দেশে অনেক লোক আছে ওলি বিশ্বাস করে না, কয় তো ওলি আল্লাহ বাকি, পীর মুর্শিদ কি, ও কপাল পোড়া। তুই চর্ম চোখে দেখিস না, এটা তুই জানিস না, তোর চোখ থাকতেও তুই অন্ধ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আছে বিদায় এখনো দুনিয়া টিকে আছে। যেদিন ওলি আল্লাহ থাকবে না সেদিন দুনিয়া আর টিকবে না। তো আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে কি বলে না? মাইকেলা ভাই, মাইকের সাউন্ডটা কি একটু বাড়ান, দাঁড়ে একটু বাড়া, কিপটামি করিস না, কষ্ট হইতেছে না? আচ্ছা, পিছনের ভাইরা বাবারা একটু হাত তুলে দেখান তো, আসেন না চলে যাবে? আসেন তো, পিছন থেকে একটু জোরে মারেন তো আল্লাহু আকবার। ভাই গরম বেশি লাগছিল, তোমরা বুঝাচ্ছে, একটু জোরে মারেন তো আল্লাহু আকবার।
এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বলা কি? এটা জোরে বললে সওয়াব হয়, আর এটা যত জোরে বলবেন এটা জোরের আওয়াজ যত দূর যাবে, এই দূরের আওতায় যদি আপনার বাপ মা দাদা দাদির কবর পড়ে, এই নেক আওয়াজের বরকতে আল্লাহ পাক আপনার বংশের ময় মুরব্বির কবর আযাব মাফ করে দিবে। এখন আল্লাহু আকবার আসতে বলবেন না জোরে বলবেন? বলেন। তাহলে আবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এ কথা কার? আবার বলেন কার? তাহলে আরেকবার কোন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহর ওলিরা কার সাথে কথা বলে? জোরে কোন কার সাথে? এখনো ওই ওলিরা আছে, আগের যুগের ওলিরা তাহাজ্জুদে নামাজের সময় যায় নামাজ বিছাইয়া আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহকে এইভাবে ডেকে ডেকে বলতেন। মুসা নবীর সাথে বলছেন কথা, উহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। এটা ডাক দেন না, বলেন আল্লাহ। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, কড়াতে চিড়িয়া। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, কড়াতে চিড়িয়া। আমাদের সাথে বইলেন গো কথা, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। একটা ডাক দেন না, বলেন আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া। আমাদের সাথে বইলেন গো কথা, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের পাল্লায় দিয়া। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পরের মাছের পেটে নিয়া। কয়টা মাছ? কয়টা মাছ? একটা মাছ গিলছে, ওই মাছ আবার আর এক মাছ গিলছে। কয়টা মাছ? ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পরের মাছের পেটে নিয়া। আমাদের সাথে, জবান খুলে বলেন, আমাদের সাথে বইলেন গো কথা, পুলসিরাতের পুলে নিয়া। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া। মনে রাখবেন, এই কথাগুলি বলবেন। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া। আমাদের সাথে বলেন, বলেন আমাদের সাথে। জবানটা খুলে বলেন না, যে বলবে না মনে করবেন আল্লাহ আল্লাহ হতে চায় না, একটু বলেন না। আমাদের সাথে বইলেন গো কথা, পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় ডাইকা। এটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। এক এক কলি এক এক ভাবে কানতে। আজ তো আমাদের কান্না নাই, চোখে পানি আসে না, আমরা ডাকতে পারি না। কতক্ষণ ঠিক কিনা? কত ওলি আল্লাহ বলতেন। এই রংপুরের এক বুজুর্গ ছিলেন, মারা গেছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বা হবে সঙ্গেতে মোর মরণে, কালেমা তৈবা কি দিবা আল্লাহ মোর জবানে। দেখছেন কথা? কে বা হবে সঙ্গেতে মোর মরণে, কালেমা তৈবা কি দিবা আল্লাহ জবানে। আমুল্লামা দিবেন কি আল্লাহ ডান হাতে, নইলে মোর উপায় হবে কি পলসি রাতে। লিল্লাহি তাকবীর। কি ভায়োজন হবে আমার মিজানে, কালেমা তৈবা কি দিবা আল্লাহ আমার জবানে। আল্লাহ মরণ কালে কালেমা তৈবা আমাদের সবার নসিব করে দিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার পয়গম্বর এই কবরের দিকে নজর দিলেন। নজর দিয়া দেখতেছেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। পয়গম্বর এবার কবরের কাছে দাঁড়াইয়া ডাইরেক্ট আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে যে কবরে আমি আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। মাবুদ গো, আমি তোমার দরবারে জানবার চাই কোন আমলের বিনিময়ে তুমি তোমার গোলামকে মাফ করে দিয়েছ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর একটু আগে যে কবরে আযাব দেখেছ, এখন আর ওই কবরে তুমি আযাব দেখতে পাচ্ছ না। এখন তুমি জানতে চেয়েছ কোন কারণে আমি তারে মাফ করে দিয়েছি। তাইলে পয়গম্বর তুমি শোনো বাজান, আমি আপনাদের করজোর অনুরোধ করে বলবো, আল্লাহর রাস্তে বাজান ওঠাউঠি করে পরিবেশটা নষ্ট করবেন না। আলেম ভাইরা, তলবে আলেম ভাইরা, যাদের যাওয়া দরকার তারা এমন ভাবে যাবেন পরিবেশ যেন নষ্ট না হয়। এখানে মানি লোক বসে আছেন, আপনারাও মানি লোক, মানি লোকের মান রক্ষা করা এটাও কিন্তু সুন্নাত। একজনকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়, একজনের জন্য দোয়া করলে আপনার জন্য দোয়া পাবেন। আরে বন্ধু, এখান থেকে যাই আর কি করবেন? এখান থেকে যাইয়া হয়তো আপনি ঘুমাইবেন, এমনও তো হইতে পারে বাজানো আজকের ঘুম আমার আপনার জন্য জীবনের শেষ ঘুম হইতে পারে। আজকে প্রায় 5-7 দিন, 4-5 দিন যাবৎ বাড়ি থেকে বের হয়েছি বাজান। আগামীকালকে আমার বাড়ি যাওয়ার ডে, আগামীকালকে সিরাজগঞ্জের সফর শেষ করে বাড়িতে চলে যাব। ও বাজান, শুক্রবার আমার ভাইরা আবার একটা দিনের জন্য বাড়িতে থাকবো, আবার ওই শুক্রবার রাত্রিতে ঢাকায় জিম্মাদারি। আরে বন্ধু, বাড়িতে আমার বাচ্চা মেয়ে, বাচ্চা ছেলে, যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাবার কত বড় ভক্ত হয়। মেয়েটা আমার গত রাত্রিতে আমার বন্ধুগণ রাত্র 2টা 2:30টার দিকে ফোন দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, আব্বু তুমি কবে আসবা বলো না আব্বু। আমি ডাক দিয়ে বলি, মারে কেন মা? মেয়েটা আমার ডাক দিয়ে বলে, বাবা তোমার না দেখলে ভাল লাগে না, বাড়ি ঘর কেমন জানি খালি খালি লাগে। বাবা আমি আসব বাবা, আর 2টা দিন পরে আমি আসব। মেয়েটা আমার ডাক দিয়ে বলে, আব্বু আম্মুকে বলে দাও তুমি যে রাত্রে আসবা ওই রাত্রে আমি তোমার রুমে ঘুমাবো। আব্বু তুমি আসি আমারে ডাক দিবা, তুমি আমার কপালে চুমু দিবা, আমি তোমার গলা জড়ে ধরে ঘুমাবো। আমার ভাইরা বোনের এই কথা শুনিয়া ছোট্ট ভাইটাও আমার বন্ধুগণ মোবাইলটা নিয়ে কয়, আব্বু আপু যদি তোমার অপেক্ষায় থাকে আম্মুকে বলে দিও আমিও তোমার অপেক্ষায় থাকবো, আমরা 2 ভাই বোনই তোমার অপেক্ষায় থাকবো। ডেকে ডেকে বললাম, ঠিক আছে থাকো, ইনশাআল্লাহ আমি আসবো। বাজান যদি এটা মৌখিক সান্ত্বনা দিলাম,
কিন্তু মনের মধ্যে আমার একটা ভয় ঢুকে গেছে, এই যে আমার ছেলে মেয়ে আমার অপেক্ষায় রইল রে বাজান, এমন তো হইতে পারে ওরা অপেক্ষায় থাকবে, ইন্তজারে থাকবে, আমার আব্বু আসবে বাজান, এমন তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যেতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে, আমার মুখ বন্ধ দেখে, চোখ বন্ধ দেখে, নাকে কানে তুলা দেখে, নড়াচড়া বন্ধ দেখে, আমার বডি ঢাকা দেখে মেয়ে আর ছেলে হয়তো বা চিল্লা বলতে পারে, আম্মু আমাদের আব্বু নড়ে না কেন, আম্মু আমাদের আব্বু আমাদেরকে ডাক দেয় না কেন, আমাদের আব্বুকে তুমি বাইরে শোয়া রাখছো কেন? বাজান ওই দিন বেশি দূরে নয়, কারো আগে কেউ যাবেন, কারো পরে কেউ মরবেন, বাজান মরতেই হবে, কেউ কিন্তু মরা ছাড়া থাকতে পারবেন না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবেন না। একটু খেয়াল করে শোনা চাই, বাজানো আগেই বলেছি, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। মুসলমান বন্ধুগণ একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, একটু জোরে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে, আল্লাহ পাক আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনার বাপ মার কবর আযাব মাফ করে দিবে। কাজী বাজান আর একবার বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। বাজান এইবার ফিরে আসেন পূর্বের কথা, পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই লোকটা বড় গুনাহগার ছিল, গুনাহ করিয়া কবরে আছে। না, এই বাচ্চাগুলো ডিস্টার্ব করে কেন? হ্যাঁ, এই তুমি শোধো শোধো, চলে গেলে চলে যাও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই লোকটা গুনাহ করিয়া কবরে আসছে, যার কারণে আমি আল্লাহ তারে আযাব দিয়া ধরছি। বুঝলাম আল্লাহ কিন্তু মাফ করে দিলেন কোন কাজের বিনিময়ে? ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালা একটা বাচ্চা রেখে আসছে দুনিয়ায়, খুব খেয়াল করে, এই কবরওয়ালা একটা বাচ্চা রেখে আসছে দুনিয়ায়, এই বাচ্চাটা এতদিন কথা বলা শেখে নাই, ইদানিং যখন এই বাচ্চার মুখে বুলি ফুটছে, বাচ্চাটা যখন কথা বলা শিখছে, বাচ্চাটার মা বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিয়েছে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বাচ্চাটার মা বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, আর মাদ্রাসার বড় হুজুর আলেম মানুষ এই বাচ্চাটাকে সর্বপ্রথম একটা সবক পড়াইছে। বাচ্চাটাও আলেমের ছাত্র হইয়া ভুলে গেছেন নাকি বাবা জানি না, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এর মধ্যে 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই বাচ্চাটা আলেম মানুষের ছাত্র হইয়া জীবনের প্রথম একটা সবক পড়লো, আর ওই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর স্পেশাল 2টা নাম ধরে ডাক দিল। যখনই আমার 2টা নাম ধরে ডাক দিল, পয়গম্বর তুমি বলো যে বাচ্চাটা মাসুম, যেই বাচ্চাটার কোনো গুনাহ নেই, এই বাচ্চা যদি আমার স্পেশাল 2টা নাম ধরে ডাকে, আমি আল্লাহ কি সহ্য করতে পারি? আমি রব্বুল আলামিনের কুদরতি দরিয়ার জোশ পয়দা হয়ে গেল। এই মাসুম বাচ্চার 2টা নাম ধরে ডাকার উসিলায়, এই সবক পড়ার উসিলায় আমি আল্লাহ তার বাবাকে মাফ করে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, এই সবক কোন সবক? যেই সবকের উসিলায় তার বাবাকে তুমি মাফ করে দিলাও, এইটাই আমি নোট করে রাখতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর ওই সবকটা ছিল এই সবক। ভাই আমি আপনাদেরকে সেই সবকটা বলবো। বাজানি সবক এই নূরে মদিনা দারুল কওমি মাদ্রাসাতেও পড়ানো হয়, চৌরাপাড়া মাদ্রাসাতেও পড়ানো হয়,
জুম্মাপাড়া মাদ্রাসাতেও পড়ানো হয়, হাজিপাড়া মাদ্রাসাতেও পড়ানো হয়, কেল্লাবন মাদ্রাসাতেও পড়ানো হয়। এরে বাজান, পৃথিবীর সব ছোট বড় মাদ্রাসায় সবক পড়ানো হয়, কিন্তু অনেকে জানেন না এটা কোন সবক। আমি সবকটার কথা বলবো বাবা, কিন্তু বাজান কিতাবের লিখে পয়গম্বর এই কথা শোনার পর আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, কিরে পয়গম্বর, তুমি আমার কাছে সবক জানতে চাই না, কিন্তু তুমি কাঁদো কেন? পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, এই ছাওয়াটার কথা চিন্তা করে আমার কান্না আসে, এই বাচ্চাটার কথা চিন্তা করে আমার কান্না আসে। আল্লাহ, এই বাচ্চাটার উসিলায় তার বাবা মাপ পেয়ে গেল। আল্লাহ, আমার মনের মধ্যে চিন্তা এসে গেছে, দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এইরকম তোমার নামের সবক আদায় করত, তাইলে দুনিয়ার সব ছেলে মেয়ের বাপ মারা কবরের আযাব থেকে মাপ পেয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠি? পয়গম্বর কেঁদে দিয়ে চোখের পানি দিয়ে দাড়ি ভিজিয়ে ফেলতেছে। আরে বন্ধু, আমি জানি না এই এলাকায় এই ময়দানে মাহফিলে কে মা হারা বইছেন, কোন বেটার বাবা নাই। ভাই, আজকে তোমার আমার জন্য, তোমার আমার চোখে পানি আসে না, বাপ মার জন্য কান্নাকাটি আসে না। ভাই, একটা কথা মনে রাখিও, আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দি, আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া করে দেই, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে, তোমার আমার বেটা বেটি তোমার আমার জন্য দোয়া করে যাবে। আজ যদি তুমি দোয়া না করে চলে যাও, কামা তাদিনু তুদানো, তোমার আমার বেটা বেটিরাও তোমার আমার নামে দোয়া না করে চলে যাবে। যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না বেঠি? আরে ভাইয়া, আজ তোমার বাপ মা আছে তাই কদর বুঝো না। এই বাপ মা যার দুনিয়ায় নাই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। এই জন্যই কোন কবি বলেন, আধ্যাত্মিক সাধক বলেন, দাঁত থাকতে দাঁতের মরম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় কত বড় মর্যাদা, কত বড় দামি জিনিস ছিল। ভাইজান, কথায় কথা বেড়ে যায়। 2 মিনিট আমি শুধু একটু টাচ দিয়ে যাই বাবা, দেখেন তো দেখি দিলটা নরম হয় নাকি। এই গভীর রজনীতে হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, জজ কোর্টের দরজা বন্ধ। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহর কুদরতি মাগফিরাতের কোর্টের দরজা খোলা। বাজান রে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ও বাজান, এই সমস্ত মাদ্রাসা সহ ছোট বড় যত রংপুর শহরে বা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে মাদ্রাসা আছে, যে সমস্ত মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে, অনেক এতিম বাচ্চা আছে বাবা। ও রংপুরের বাবারা, আমি তোমাদেরকে বলবো, তোমাদের বাবা আছে, মাঝে মধ্যে সমস্ত মাদ্রাসায় আসবা, এই সমস্ত মাদ্রাসায় আসবা, ওই সমস্ত মাদ্রাসায় যাইয়া যেই ছেলেটার বাবা নাই, এই এতিম সন্তানের সাথে তুমি একটু সময় দিবা, দেখবা ভাইয়া, এই ভাইয়াটার অন্তরে বাফারা কি বেদনা, কি যন্ত্রণা। 2 মিনিটে শুধু আমি বলি, বাজান রে, গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছে, যার কারণে কান্না আসে না, কান্নার অভিনয় করতে পারি না বাবা। তবে আমার দিল বলে রে, আজকে যদি তুমি কান্নার অভিনয় করো, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। বাজান, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করে দেখি একটা বাবা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের মধ্যে ছোট্ট ছোট্ট মালটা, আপেল, বেদানা, কমলা দেখা যায়। ও বন্ধু, আবার একটু আঙ্গুর দেখা যায়। আমার বন্ধুগণ, চানাচুর, বিস্কিট দেখা যায়। আরে বন্ধু, কোন ছেলের বাবা জানা নাই, ছেলেকে খুঁজতেছে, ওকে চুকি মারতেছে, আমি বেটার সাথে দেখা করব, কিন্তু আমার জানা নাই কোন সন্তানের বাবা। ভাইজান, ছেলে বাপকে, তা বাপ ছেলেকে তালাশ করতে করতে ছেলের নজরে বাপ পড়ে গেছে। যাহা মাত্র বেটা নজরে বাপ পড়ে গেল, এই বেটা খেলা বাদ দিয়ে দিল। আমি নজর করে দেখতে পাইলাম এই ছাত্রটা আমার বন্ধুগণ গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে। বিভিন্ন জায়গায় আমার বন্ধু
বন্ধুগণ ময়লা লাগানো, নোংরা কাপড় চুপুর। বাবারে দেখা মাত্র এই ছাত্র ভাইটা ধুলাবালি ঝাড়িয়া ঘামের পানি মুছিয়া ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা আছে, আমি আমার বাবার কাছে যাই। বড় ভালো লাগতেছিল দুর্মারা দৃশ্য। বাবার পানে যখন হন হন করে ছুটে চললো, বাজান দেখেন বাবা কারে কয়, আজকে আমি কোন বাপের বুড়া কুয়া গালি দেই। এই বাবার দিকে যখন এই ছেলেটা দূর মারলো, আল্লাহর কসম করে নজর করে দেখি এই বাবা হাতের ব্যাগগুলি নিচে রাখিয়া দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া ডাক দিয়ে কয়, আয় আয় বাবা তুই আমার বুকে আয়। এই ছাত্র ভাইটা নোংরা কাপড় সব বুকে চলে গেল। বাজান রে বাপ মোটো ঘৃণা করলো না। বাবার কাছে যাওয়ার পর বাবা সন্তানের কপালে চুমু দিল, সন্তানও বাবার কপালে চুমা দিল। আব্বু আব্বু বলে আমার ভাইরা আওয়াজ শোনা যায়। বড় চমৎকার লাগতেছিল দৃশ্য। কিন্তু বাজান হঠাৎ করে আমার ভাইরা আর একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়লো। ওই একই বারান্দায় বাবা সেই যে আর একটা ছাত্র দাঁড়াইয়া ওই বাবার আদর দেখে এই ভাইয়ার আব্বু ডাক শুনিয়া চিৎকার দিয়া কান্দে, আর চোখের পানি ছেড়ে কান্দে, আর বোবার মতন গুনগুনাইয়া বলে, আল্লাহ আমার আব্বু কি কোনোদিন আর আসবে না? আমার জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নাই। আস্তে করে বাবার কাছে যাইয়া এই ছেলেটার কাছে যা ডাক দিয়ে কেউ, বাবা তুমি কান্দো কেন? ছেলেটা কান্দার ডাক দিয়ে কই, হুজুর আমি কান্দি বাবার আদর দেখা। কেন তোমার কি বাবা নাই? এই ছাত্রটা কান্দার ডাক দিয়ে কই, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাইলে তুমি আজকে কান্দো কেন? এই ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বু তো আমাকে এইভাবে আদর করত, আমার জন্য এরকম বিস্কিট চানাচুর নিয়ে আসতো, হুজুরদেরকে বলে আমাকে দোকানে নিয়ে যে কত কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। বাজান রে কার জানি মা বাপ এই মুহূর্তে কবর থেকে ডাক দিয়া বলে, বেটা রে বেটি রে মাহফিলে গেলি, আমাদের জন্য একটু কাঁদলি না বাবা? ও বাবা কবরে এসে খবর পাই না, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে, রুহের মাগফিরাত কামনা করে দোয়া করে, ছেলে মেয়ের দোয়ার উসিলায় কান্নার উসিলায় বাপ মার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবি। আমি দেখতেছি বাজানো কত বাজান আমার কানতেছে, কত যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে। এই চোখের পানি বৃথা যাবে না। এই পাগলের সাথে মোনাজাত করলে আপনি ঠকবেন না, একটু ধৈর্য ধরবেন বাবা। কাজে বাজান রে দুনিয়ায় যার বাবা নাই মা নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই, তার মতন বড় দুঃখের কেউ নাই। বাজান রে কয়টা কথা বলি আমার বন্ধুগণ, আমার ভাইয়া, জগৎ ঘুরে দেখবেন মায়ের মতন আর কাউকে পাবেন না। খালার আদর মার আদর তো আমার ভাইরা অভাব পূর্ণ হয় না, চাচির আদর মায়ের আদর অভাব পূর্ণ হয় না, ফুপুর আদর মায়ের আদর অভাব পূর্ণ হয় না। কথা বলেন ঠিক না বেঠি? কাজী বাজান মা বাপ বড় নিয়ামত। ওই মা বাবার কথা চিন্তা করিয়া পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ এই বাচ্চাটার, এই কবরওয়ালার বাচ্চাটার কথা শুনে আমার দুনিয়ার সমস্ত বাচ্চাদের বাপ মার কথা মনে হয়ে গেল। সমস্ত বাচ্চারা যদি এইরকমই বাচ্চাটার মতো তোমার নামের সবক আদায় করত, তাইলে তুমি পৃথিবীর সব ছেলে মেয়েদের বাপ মার কবর আযাব মাফ করে দিতা। যাক আল্লাহ তোমার দরবারে জানতে চাই, এই ছেলেটা কোন সবক পড়ছে বাচ্চাটা, এই সবকটা তুমি আমারে জানাও, আমি পরবর্তী উম্মতের জন্য নোট করে কোট করে রাখবো। বাজান আমি আপনাদেরকে সেই সবকের কথাটা বলবো। তবে বাজান বলার আগে আমি আপনাদের কাছে দাবি জানাই, বৃহত্তম রংপুর বিভাগে আমার বন্ধুগণ মাঝে মাঝে 2-1 বছর আমার গ্যাপ হইয়া যায়, অন্যান্য অঞ্চলে আমি ব্যস্ততা দিয়ে দেই। তবে বাজান এবছর অনেক জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ। অনেক দিন পর আমি আপনাদের কাছে আসছি।
রাখছি, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো, ওই হাত আমি আপনাদের কাছে বিছাইলাম মাত্র 2 থেকে 3 মিনিট 5 মিনিট ছোট্ট একটা আবদার করব বাবা। আল্লাহ পাকের যে কোরআনে যে সবকের কথাটা আছে, ওই কোরআনের পারা সংখ্যা হলো 30 পারা। এই 30 পারা কোরআনকে মহব্বত করিয়া এই গভীর রাত পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু এখন কেউ উঠে যাবেন না। এখন উঠলেই মনে হবে মাদ্রাসা বিরোধী উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4 পথ। এই 4 পথ বিরোধী মনে হবে আপনাকে। এই জন্য বাজান সংক্ষেপে আমি আপনাদের কাছে আবদার করলাম, 30 পারা কোরআনকে মহব্বত করিয়া এই বিশাল মাহফিলে শত শত বাবাদের মধ্য হতে বাজানো অনেক টাকা পয়সা আপনারা আজিজুল ইসলাম আকন্দ হুজুরের হাতে দিয়েছেন। 100 বস্তার উপরে সিমেন্টের নাম লেখাইছেন। আমি আমার বন্ধুগণ মতো লম্বা করব না, শুধু ছোট্ট একটা আবদার করব বাবা, 30 পারা কোরআনকে মহব্বত করিয়া এই বিশাল ময়দান হতে এমন কোন মায়ের সন্তান আছে, আমি মদিনার মেহমানের হাতে, মুসাফিরের হাতে, বারবার কাবা ধরা হাতে 1 পারা কোরআনকে ভালোবেসে মা বাবার দরদে দরদি হইয়া 1000 টাকা নগদ আমার হাতে দেওয়ার মতো এমন কোন বান্দা এখানে তৈরি আছেন নাকি? আয় আল্লাহ, আপনার একজন গোলাম 1 পারা কোরআনকে ভালোবেসে আমার হাতে নগদ 1000 টাকা, আল্লাহ তুমি দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মানে বরকত দিয়ে দাও। বাজান নেই, পাগলের হাত ধরলে ঠকবেন না, একটা নিয়ত করে আপনি দিবেন, আল্লাহ পাক কপাল খুলে